হ্যালো বন্ধুগণ, কেমন আছি তোমরা? আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 21 থেকে 24 মে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নিই একের পর এক সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এক একটা লাইনের মধ্য দিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্সকে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে এবং সেগুলোকে খুঁটিনাটি পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো জেনে নিই একের পর এক। প্রথমে কি বলা হয়েছে যে যে প্রতি বছর 20 মে সারা বিশ্বে মৌমাছি দিবস পালিত হয়। বিশ্ব মৌমাছি দিবস মানে বিডেস পালিত হয় কত সালে, মানে কত তারিখে? 20 মে। ঠিক আছে, তো 20 মে যত রকমের মানে দিবস রয়েছে বা হ্যাঁ, মে মাসে যত রকমের মানে রয়েছে, দিবস রয়েছে বা কি কি পালন করা হয়, কোন দিনে কী দিবস পালন করা হয়, সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মে মাস নয়, পুরো মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে সমস্ত মাসের কিন্তু ডেগুলোকে বের করতে হবে এবং ইম্পর্টেন্স ডেগুলোকে রিকল করে রাখতে হবে আর কি। ঠিক আছে, তো এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ডে, যেটা হচ্ছে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয় 20 মে। ঠিক আছে, জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে রৌপ্য পদক জিতেছেন কে? নিশাত কুমার জিতেছেন, মানে কোথায় জিতেছেন? জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে জিতেছে রৌপ্য পদক। ঠিক আছে, নিশাত কুমার। ভারতীয় শীর্ষস্থানীয় প্যারা শাটলার সুকান্ত কদম, তরুণ এবং সুহাস প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। ঠিক আছে, তো এই তিনজন ব্যক্তি মানে সুকান্ত কদম, তরুণ এবং সুহাস, এদের তিনজন ব্যক্তি কি হচ্ছে প্যারিসে প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে আর কি, সেই প্যারা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। তারা এরপর সেই খেলায় যাবে। ভারতীয় বক্সার নিখত জারিন ইলোরদা কাপ 2024 স্বর্ণপদক জিতেছেন। ভারতীয় বক্সার নিখত জারিন কে জিতেছেন? ভারতীয় বক্সার নিখত জারিন ইলোরদা কাপ 2024 স্বর্ণপদক জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আর্টেমিস 3 মিশনের ফিল্ড টেস্টিং শুরু করেছে নাসা। কে করেছে? নাসা করেছে। কিসের করেছে? আর্টেমিস 3 মিশন। এবং কোথায় করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। ঠিক আছে, তো এটা সিঙ্গেল লাইনার্স আমি নিয়ে এসেছি এবং পরবর্তী সময়ে সিঙ্গেল লাইনার্সে আমি নিয়ে আসবো বিষয়গুলো, এবং যেগুলো থেকে কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন্স কিন্তু তৈরি হতে পারে। তো সেটাকে মনে রাখতে হবে এবং সেগুলোকে রিকল করে রাখতে হবে। তোমরা চাইলে এখান থেকে কোয়েশ্চেন্স বের করতে পারো এবং উত্তর করতে পারো। তো সেরকমভাবে আমি সিঙ্গেল লাইনার্সের ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তুলে ধরছি। অবশ্যই পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং কমেন্ট করতে ভুলবে না। তো চলুন জেনে নিই পরেরটা। সম্প্রতি আইপিআরআইটি, ঠিক আছে, সরি এটা একটু মানে অ্যানাউন্সিয়েশনের প্রবলেমস হচ্ছে, তো ঠিক আছে। সম্প্রতি আইটি, ঠিক আছে, গাজিয়াবাদে বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবস স্মরণে কী করা হয়েছে? গ্লোবাল স্ট্যান্ডার্ডস এবং আইপিআর এর উপর কর্মশালার আয়োজন করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সম্প্রতি আইটি, ঠিক আছে, গাজিয়াবাদ বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবসের অনুসরণে গ্লোবাল স্ট্যান্ডার্ডস আইপিআর এর উপর একটি কর্মশালার আয়োজন করা আছে, ওয়ার্কশপের আয়োজন করা আছে। ঠিক আছে, তো ভারতে প্রতি বছর 21শে মে কী করা হয়? জাতীয় সন্ত্রাসবাদী দিবস পালন করা হয়, অ্যান্টি টেররিস্ট ডে। ঠিক আছে, অ্যান্টি টেররিস্ট ডে মনে রাখবে যে 21শে মে পালন করা হয়ে থাকে। আটতারা 24 চারুকলা প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দুবাইয়ে। কোথায় করা হয়েছে? দুবাইয়ে করা হয়েছে। কী করা হয়েছে? আটতারা 24 চারুকলা প্রদর্শনী। ঠিক আছে, সঞ্জীব পুরী কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির সিআইআই এর নতুন সভাপতি হয়েছেন। কে হয়েছেন? সঞ্জীব পুরী। ঠিক আছে, চলুন পরেরটা জেনে নিই। আচ্ছা, ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল, ঠিক আছে, এটাকে বলা হয় ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল এর 2024 সালের শিরোপা জিতেছে। ঠিক আছে, কে জিতেছে? ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ, এটা কি যে 2024 সালের শিরোপা জিতেছে। ঠিক আছে, ডিপি আইআইটি এর ন্যাশনাল সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস কাউন্সিলে ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, ডিপি আইআইটি এর ন্যাশনাল সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস কাউন্সিলে কী করা হয়েছে? ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। ভোপালের 55 বছর বয়সী জ্যোতি আত্রে
মাউন্ট এভারেস্টে আরোহণ করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিআইআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার এর 15তম বার্ষিক দিবস উদযাপনে নয়াদিল্লি আয়োজন করা হয়েছে। ঠিক আছে, এটা হলো। আবার পরেরটা জেনে নিই। প্রতি বছর 22শে মে বিশ্বজুড়ে পালিত হয় জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস। ঠিক আছে, বায়োডাইভার্সিটি ডে। তো 22শে মে পালন করা হয় ভারতের একতা ভয়ান। ঠিক আছে, এটা ইংলিশটাও লেখা ছিল একতা ভয়ান, সেই জন্য বাংলায় আমি লিখলাম একতা ভয়ান। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের F51 ইভেন্টে স্বর্ণপদক জিতেছে কে? ভারতের একতা ভয়ান, নামটা হচ্ছে একতা ভয়ান, বিশ্ব প্যারা অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে জিতেছে। ঠিক আছে, স্বর্ণপদক। তো ভারত কোচিতে 46তম আন্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং, ঠিক আছে, ATCM আন্টার্কটিক পর্যটনের উপর প্রথমবারের মতো ওয়ার্কিং গ্রুপের আলোচনার সুবিধা দেবে। ঠিক আছে, তো এটা পড়ে নেবে। পরেরটা 17 নম্বর হচ্ছে পরেরটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর 10তম সংস্করণ উদযাপন করার জন্য একটি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঠিক আছে, অল ইন্ডিয়া কে করেছে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ঠিক আছে, আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর 10তম সংস্করণ হিসেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে, এটা তো পড়লাম। উচ্চশিক্ষা সচিব শিক্ষা মন্ত্রককে সঞ্জয় মূর্তি উচ্চশিক্ষা সচিব শিক্ষা মন্ত্রককে সঞ্জয় মূর্তি AICTE এর চেয়ারম্যান প্রফেসর TG সীতারাম জাতীয় শিক্ষক পুরস্কার 2024-এর জন্য পোর্টালটি চালু করেছেন। ঠিক আছে, একটা পোর্টাল চালু করেছে। ঠিক আছে, জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য একটা পোর্টাল চালু করা হয়েছে। সেখানে কার দ্বারা? উচ্চশিক্ষা সচিব সঞ্জয় মূর্তি এবং AICTE এর চেয়ারম্যান প্রফেসর TG সীতারামের উদ্যোগে। জন স্লেভেন আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এটা জানতে হবে। FSSAI এর ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারের বিরুদ্ধে ফল ব্যবসায়ীদের সতর্ক করেছে। এই সম্প্রতি FSSAI ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড, তো ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড এই যে মানে ইয়েটা রয়েছে পদার্থ, সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এর মধ্য দিয়ে কলা বা কলা, পেঁপে, বিভিন্ন রকম যে ফল রয়েছে সেগুলোকে পাকানো হয়। তো এগুলো কিন্তু এই ক্যালসিয়াম কার্বাইড কিন্তু শরীরের মধ্যেও আমাদের মধ্যে ঢুকে যায় এবং সেটা কিন্তু শরীরের বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে। ঠিক আছে, তো যে কারণে এই ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে ব্যবসায়ীদের। কোন দেশ AFC মহিলা এশিয়া কাপ 2026-এ আয়োজন করবে? অস্ট্রেলিয়া। ঠিক আছে, কোথায় আয়োজিত হবে? অস্ট্রেলিয়া। AFC মহিলা এশিয়া কাপ 2026-এ আয়োজিত হবে, সেটা হবে অস্ট্রেলিয়াতে। সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপতি কোন দেশের রাষ্ট্রদূতকে প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক প্রদান করেন? প্যারাগুয়ে। ঠিক আছে, মনে রাখবে। পরেরটা জেনে নিই। কোন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন? শ্রীনিবাস আর কুলকার্নি। ঠিক আছে, জেনারেল টু লাম সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? ভিয়েতনাম। তো বন্ধুগণ, এগুলো হচ্ছে 21 থেকে 24শে মে পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, পরবর্তী সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।